সুপ্রভাত। আরেকটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। বন্ধুরা সবাই কেমন আছেন? এখন খুব সকালবেলা, কিন্তু একটু একটু রোদও উঠে গেছে দেখছি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, একটুখানি ক্যামেরা বন্দি করেছি। খুব অনেক রাত্রে বৃষ্টিটা এলো এখানে আমাদের হাওড়া শিবপুরে। তো খুব জোরেই বৃষ্টিটা হয়েছে। সকালে একটু ঠান্ডা ঠান্ডায় আছে, কিন্তু আজকে রোদ্দুরও উঠে গেছে। আপনারা সব কেমন আছেন? আপনাদের ওদিকে সব দিকে বৃষ্টিটা হয়েছে শুনছি। আজকে আমার একটুখানি শরীরটা ডাউন আছে, জানেন তো। ভালো নেই শরীরটা। ঠিক আছে, চলতে থাকুন সবাই ভালোভাবে। দিনটি ঠাকুরকে স্মরণ করে আমরা দিনটি সবাই ভালোভাবে শুরু করি, ঠিক আছে? এই দেখুন, বৃষ্টি স্নাত সকালবেলা, কিন্তু রোদ্দুর উঠে গেছে। এখন 7:30 বাজে সকাল, কিন্তু রোদ্দুর উঠে গেছে। রোদ্দুর ভালো মতনই উঠে গেছে, আবার একটু মেঘলা মেঘলাও আছে। রোদ্দুর আর মেঘের খেলা চলছে, লুকোচুরি চলছে আজকে। দেখা যাক দিনটি কেমন কাটে। নিশ্চয়ই ভালো কাটবে, ঈশ্বরের আশীর্বাদে সবার ভালো কাটবে। দেখো আজকে রাত্রে বন্ধুরা কি মুষলধারে বৃষ্টি এলো। এখন 11:15 বাজে, রাত্রি 11:15। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। দেখো মঙ্গলবার রাত্রি 11:15, কি জোরে বৃষ্টিপাত। এই দেখেছো কেমন ঢল নামছে, একবারে সাংঘাতিক জোরে বৃষ্টিপাত। যাক, একটু ঠান্ডা হবে, ঠান্ডা হবে, প্রকৃতি শান্ত হবে, ধরিত্রী মা ঠান্ডা হবে। হোক রাত্রে বৃষ্টিপাত। এদিক দিয়েও খানিক ধরলাম বৃষ্টিপাতের দৃশ্য। প্রবল গতিতে বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত। বন্ধুরা, আমি বলছিলাম না আমার মেয়েদের প্রবলেম চলছে। এই দিদিকে পেয়েছি, কালকে থেকে দিদি একটু জয়েন করেছে, আমাকে একটুখানি হেল্প করে দেবে যেটা। অল্পই আমার হেল্পিংটা, সারাদিনের জন্য নয়, কোটা বাটাও নয়, কোনো কিছুই নয়। দিদিকে পেয়েছি। দিদির একটু বয়স হয়ে গেছে, তবুও দিদির কিন্তু ইচ্ছে আছে করার। দেখা যাক কি কতদূর কি হয়। খুব শরীরটাকে নিয়ে কি বলছো? দিদির মেয়েও আছে। ও, দিদি বলছে দিদির মেয়েও আছে। দিদির শরীর খারাপ হলে দিদির মেয়ে আসবে, নাগা করবে কেন? ও, দিদি বলছে দিদির শরীর খারাপ হলে দিদির মেয়ে আসবে, নাগা করবে কেন? তাই বলছে। দেখা যাক কি হয়। আমি মোটামুটি একটুখানি সবজিপাতি যা পারলাম একটু কেটে নিলাম, আরও কাটতে হবে আস্তে আস্তে, সারা দিনের পর্ব। দেখা যাক, চলতে থাকি আমরা। আমার তো শরীরটা খুব খারাপ। সকাল থেকে মিস্টারকে বলাতে ও একটু টাটকা মাছ আনালো, 2টো ডাব এনেছে। আর এই দেখুন ঠাকুরের সর্ষের তেল, এটা কিন্তু আমাদের তো প্যাকেট করে করে চলে আসে। চা পাতা ছিল না, চা এনেছে। এটা ঠাকুরের সর্ষের তেল ফুরিয়ে গেছিলো। আলু পেঁয়াজ এনেছে, বিশেষ কিছু আনেনি। আর টাটকা মাছ এনেছে বাজার। সবজি একটু অল্প স্বল্প রয়েছে ফ্রিজে, ওই জন্য আর বেশি কিছু আনেনি। মিস্টার বাজার থেকে একটা জ্যান্ত রুই নিয়ে এসেছে, গোটাই নিয়ে নিয়েছে রুইটা। ওই জ্যান্ত রুই মাছের খুব হালকা করে ঝোল করব আদা জিরে বাটা দিয়ে। আর ব্রেকফাস্টে জানেন তো মুড়ি খাবো। মিস্টারকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, ওকেও মুড়ি খাও। এই আলু আর কিছু সবজি দিয়ে চচ্চড়ি করছি, গোলমরিচ দিয়ে, পাঁচফোড়ন আর গোলমরিচ দিয়েছি। এই সবজিটা দিয়ে ওকেও খাওয়াবো, আমি অল্প 2 চামচ সবজি দিয়ে একটু মুড়ি মেখে খাবো। আর সব সবজি কাটা রয়েছে। আর আলুগুলো তো জানেন, ওখানকার আলু এখানকার আলু সব আমি কিন্তু একবার করে সেদ্ধ করে ভটভট করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে আমি কিন্তু রাখি। এটা মাছের ঝোলের আলু। এই মুড়ি, এই তরকারি আর মিস্টারের এই ডিম সেদ্ধ, এই দিয়ে ব্রেকফাস্ট হবে। ওদিকে ডাব এনেছে, আমাকে তো এসে ব্রেকফাস্টে এসেই বলছে তুমি ডাবটা খেয়ে নাও, তুমি ডাবটা খেয়ে নাও। আমি একটু লিকার চা খেয়েছিলাম তখনই, তাই জন্য পরে খাবো। আর 2 বেলাকার ভাত বসিয়ে দিয়েছি আজকে, জানেন তো। ওবেলায় যদি আমার তো রুটিটা আজকে খাওয়া উচিত হবে না রাত্রেও।
আর যদি মিস্টারও আমি ভাত খাচ্ছি দেখে হয়তো বলবে আমাকেও একটু ভাত দাও, আমিও একটু ভাত খেলে ভালো হতো, ওই জন্য দুজনেরই ভাত বসিয়ে দিয়েছি দুবেলাকার। দেখা যাক আর কী হবে। এই আমার তো এই মাছের ঝোলটাই থাকবে এই পাতলা করে, এটা দিয়ে আমি রাত্রেও ভাত খাবো। ওনার জন্য কিছু ভাজা ভুজি এই বললো আমার ঝোলটা রেখে দিও, আমাকে মাছ দিও না রাখতে। ঠিক আছে, মাছ দেবো না। আর একটু ভাজা ভুজি কিছু করে দিতে হবে নিশ্চয়ই ওনাকে, শুধু তো হবে না খাওয়া। এই হচ্ছে আজকে আমার গল্প চলছে। আপনারা একটু দেখবেন আমার গল্পগুলো। আমার সন্ধেবাতি করা হয়ে গেল। গোবিন্দকে তো দেখাতেই হবে, আমার পরম গুরু বিপত্তারিণী মা দুর্গা। হ্যাঁ, সন্ধে দিয়ে উঠলাম, মা লক্ষ্মী কৃপা করো মা, জয় গুরু জয় গুরু জয় গুরু। নিচেও পণ্ডিতজি সন্ধে দিচ্ছে, ডুম 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 করে আওয়াজ হলো, উনি বাজনা বাজিয়ে দিলেন, সন্ধে দিয়ে দিলেন। এবার একটু চা করব, চা খাবো। আমার যথারীতি সান্ধ্য চা কমপ্লিট, আদা চা। এবার আমি একটু খেয়ে নিই। আজকে সকালে না আমার শরীরটা ভালো ছিল না বলে আমি, জানেন তো, চায়েতে কিন্তু আদা দিইনি। চায়েতে আমি আদা দিইনি, আমি শুধুই চিনি ছাড়া ওই লিকার চায়ের মতনই পাতলা টেলটেলে জাস্ট খেয়েছি। হ্যাঁ, অতটা নিলাম না, তখন পড়ে যাবে গায়ের মধ্যে, চা খেতে গিয়ে চা পড়ে যাবে। একটু কমিয়ে দিলাম চাটা। ঠিক আছে বন্ধুরা, আমি চা খেতে থাকি, তারপরে আবার নিশ্চয়ই আসবো। হ্যাঁ, একবার আপনারাও সব যে যার সে তার কর্ম করতে থাকুন। কেউ যদি এই সময়তে চা খান আমার সঙ্গে তাহলে ভালোই, চা খান, আমিও খাই চাটা। এটি পাঞ্চেত ড্যাম, দেখুন কি অপূর্ব। আমরা ঘুরে এলাম রিসেন্ট, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে, ওই ড্যামের পাশেই সব জলাশয় রয়েছে আশপাশ দিয়ে। আমি পাঞ্চেত ঘুরে এলাম আমরা হাওড়ার। এই যে আমার ডটার ইন ল সে সময় অফিসের কাজেও কলকাতায় এসেছিল, ওকে বললাম থেকে যা আমাদের এই প্রোগ্রামটিতে, তুই অ্যাটেন্ড করে যা। এটা পাঞ্চেত রিসর্টের ভেতর আমরা ওয়াচ টাওয়ার থেকে দেখছি, দেখুন চারিদিক পাহাড় সবুজে ঘেরা, কি অপূর্ব জায়গা। আমরা ঘুরে এলাম। আমাদের এই কাছে দেখুন কটেজ, ভ্যারাইটিস মডেলের কটেজ রয়েছে ওখানে থাকার। সুপুরি গাছ দেখুন, ওটা সুপুরিগুলো কি সুন্দর লাগছে দেখতে। কটেজগুলো কত সুন্দর, ভ্যারাইটিস প্যাটার্নের কটেজ রয়েছে, জানেন তো। আর এই দেখুন দোলনায় দুলছি আমি আর আমার বোন, আমার ছোটো মাসির বড় মেয়ে। হ্যাঁ, আমরা সব কাজিন সিস্টার্স ব্রাদার্সরা মিলে সবাই মিলে গিয়েছিলাম। আমার জার্মানিতে একটি বোন, পেছনের ওগুলো কিন্তু কটেজ থাকার জায়গা, দেখুন কি সুন্দর প্যাটার্নের। আর এদের না কাজ হয়েই চলেছে, এদের ডেভেলপমেন্ট হয়েই চলেছে এই পাঞ্চেত রিসর্টে। আপনারা একবার ঘুরে আসবেন অবশ্যই, ওই জন্য আপনাদের সাথে শেয়ার। দেখুন আমরা সবাই মিলে, সব ভাই বোনেরা, তাদের বোনেদের বরেরা, এখানে আমার ডটার ইন ল রয়েছে আর বোনেরা রয়েছে। আমি তখন গল্পে মত্ত। এই যে ওয়াচ টাওয়ার থেকে মিস্টার ব্যানার্জি ওয়াচ টাওয়ারে উঠেছে, এটা কিন্তু গড়পঞ্চকোটে। সেদিন খুব রোদ, ফেরার পথে আমরা গড়পঞ্চকোট ঘুরে এলাম। এটা আমি ওয়াচ টাওয়ারে, কানে আবার দেখুন মাথায় আবার ফুল দিয়েছি, আমরা সবাই ফুল দিয়েছি। এই পাঞ্চেত পাহাড়টি ঘিরেই জায়গাটি রয়েছে। হ্যাঁ, এটি কিন্তু হয় দেখুন নদী, এই ড্যাম, এটি পাঞ্চেত ড্যাম, পাঞ্চেত পাহাড় চতুর্দিক দিয়ে ঘিরে রয়েছে, সবুজে সবুজ। হ্যাঁ, বর্ষার দিক করে একটুখানি যাবেন, এটা ওয়াচ টাওয়ারের ওপরেই চারিদিক দেখছি, অপূর্ব জায়গা, সুন্দর সিনারিও, আপনারা খুব উপভোগ করতে পারবেন যদি একবারটি। এটা হচ্ছে গড়পঞ্চকোটের পুরনো শিবলিঙ্গ, একটি হিস্টোরিক্যাল প্লেস। এটি বহু পুরনো মানে শিবের মন্দিরে আর কি ঠাকুরের। যে গড়পঞ্চকোট, ওখানে ওয়াচ টাওয়ার রয়েছে। এটি আমাদের রিসর্টের ইয়েতে দেখুন আমরা কত রকম কায়দায় সব ছবি তুলছি, সব বোনেরা যাওয়ার পথে এগুলো। এটা আমরা গড়পঞ্চকোটে, আমরা তিনজন, এই যে আমার ডটার ইন ল আর আমি, এটা আমরা সব বোনেরা মিলে আমরা। এই যে সুইমিং পুলও রয়েছে, আমরা কিন্তু সুইমিং পুলে খুব মজা করেছি। দেখুন কত রকম কায়দায় আমরা ছবি তুলেছি, দেখেছেন। আমরা সবাই ছোট্ট ছোট্ট হয়ে গিয়েছিলাম সেদিন। দাদা ওরা ভাইরা রয়েছে এখানে। হ্যাঁ, অপূর্ব, এখানে সব আমরা বোনেরা রয়েছি। এই যে কত রকম কায়দায়, ছোট্ট পুচকিটা শুদ্ধ পা নিয়ে কত রকম কায়দা করেছে। এখানে সবাই গাড়ি থামিয়ে থামিয়ে ওই ড্যামের কাছে আমরা সব ছবি তুলেছি। আর দেখুন রিসর্টের ভেতরটা দেখুন, পাঞ্চেত পাহাড়টিকে ঘিরে কি অপূর্ব এদের মেনটেনেন্স, আর কি সাজানো গোছানো। আপনারা অবশ্যই একবার যাবেন, গিয়ে থেকে আসবেন। অপূর্ব সাজানো গোছানো, এক একটা এক এক রকম প্যাটার্নের রিসর্ট, জানেন তো, এক একটা এক এক রকম। এই যে আমার ডটার ইন ল রয়েছে যেখানে দাঁড়িয়ে, ওই ঘরটিতে আমরা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তারপর সারাদিন বন্ধুরা সবাই কেমন কাটাচ্ছেন
নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছেন, সুন্দরভাবে দিন অতিবাহিত হচ্ছে আপনাদের সকলের। আমারও চলছে, তবে আমি তো সকালে প্রথমেই বলেছি আজকে শরীরটা আমার একটু ডাউন আছে। হ্যাঁ, তার মধ্যে দিয়েই চলছে, সব কিছুই করছি। অল্প করে রান্নাবান্না করেছি, খুব সামান্য অল্প রান্না করেছি। হ্যাঁ, দেখা যাক। তারপর একটা পেটে একটা ব্যথা রয়েছে, জানেন তো? হ্যাঁ, পেটে একটা ব্যথা 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 ভাব রয়েছে ওপর পেটে। আমি আজকে এই আমার ভিডিওটিতে আমরা রিসেন্ট ঘুরে এলাম আপনার পাঞ্চেত ড্যাম, পাঞ্চেত রিসর্টে থেকে পাঞ্চেত ড্যাম, গড় পঞ্চকোট সব ঘুরে এলাম। সেগুলোর কিছু ছবি, হ্যাঁ অল্প কিছু আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আপনারা একটু কাইন্ডলি দেখবেন। আর এটা তো বেশি দূর না, পুরুলিয়াতে পড়ছে এটা। আর এটা পারলে পরে আপনারা একবার ঘুরে আসবেন। আমরা গাড়িতে করে গিয়েছিলাম, 5-6টি গাড়ি আমাদের গিয়েছিল। মুর্শিদাবাদে তো আমার বাড়ি, রিলেটিভ, সেখানে আমার সব কাজিন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্সরা মিলে আমরা গেছিলাম। আমার একটি বোন, বড় মামার ছোট মেয়ে, কাজিন সিস্টার জার্মানিতে থাকে। সে যখন আসে তার 2টি ছেলে নিয়ে, স্বামী নিয়ে, 2 বছর 4 বছর অন্তর যখনই আসে তখনই আমরা একটা গেট টুগেদার করি। হ্যাঁ, সবাই মিলিত হই। তো সেইবারই এবার ঠিক হলো যে আমরা ওই পাঞ্চেত রিসর্টে, আমার আরেকটি বোন সব ঠিকঠাক ব্যবস্থা করলো, আরেক মাসির মেয়ে, যে পাঞ্চেত রিসর্টে আমরা থাকবো আর ওটা এনজয় করব। খুব ভালো জায়গা পাঞ্চেত ড্যাম, পাঞ্চেত রিসর্টটি বিশেষ করে খুব সুন্দর। ওখানে থাকলে পরেই দেখবে তোমাদের মন পড়ে যাবে। তো সত্যিই তাই, আপনারা দেখবেন ছবিতে, আপনারাও একটু ঘুরে আসবেন। হ্যাঁ, আমরা টুয়ার্ডস গাড়িতে গেছিলাম। এবার আপনারা গুগল করলে পরেই পাঞ্চেত ড্যাম, পাঞ্চেত রিসর্ট গুগল করলেই পেয়ে যাবেন কিভাবে যেতে হয়। আমরা গেছিলাম সোজা গাড়িতে। মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকে এসেছিল 2টো গাড়ি। হ্যাঁ, দমদম থেকে গাড়ি গিয়েছিল আমার আরেক বোন। তারপর আলিপুরের দিক থেকে এসেছিল আরেক বোন। তারপর আমরা এখান থেকে গেছিলাম। আর সেই সময় আমার ডটার ইন ল এখানে অফিসের কাজে, কলকাতার অফিসের কাজে এসেছিল। এসেছিল কলকাতার অফিসের কাজ নিয়ে পুনে থেকে। তো আমি বললাম যে এসেছিস যখন, এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, তুই কিন্তু থেকে যাই সপ্তাহটা আমাদের সাথে অ্যাটেন্ড করে নে, এইটা গেট টুগেদারটা একটু অ্যাটেন্ড করে। ও ছিল, আমার ছেলে ছিল না, ছেলে ওখানেই পুনেতেই ছিল জব নিয়ে, কিন্তু ডটার ইন ল ছিল, ছবিতে রয়েছে ওরও। তা আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। জায়গাটি খুব সুন্দর। রিসর্টে অন্তত 2 নাইট স্টে করবেন, তাহলে ভালো লাগবে। আর এত ভালো, বিশাল এরিয়া নিয়ে, হ্যাঁ, এত সুন্দর সুন্দর ওরা সব ডেভেলপমেন্ট ওরা করেই চলেছে। রিসর্টটি ডেভেলপমেন্ট করেই চলেছে, চাষাবাদ থেকে শুরু করে। বাচ্চাদের নিয়ে থাকলে খুব ভালো লাগবে। বাচ্চাদের খেলার জায়গা রয়েছে খুব সুন্দর। হ্যাঁ, পরিবেশটা খুব মনোমুগ্ধকর, ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর তারপর ওখান থেকে ফেরার পথে আমরা গড় পঞ্চকোট ঘুরে এলাম। ওটা একটি হিস্টোরিক্যাল প্লেস, আপনারা তো গুগল করলেই পেয়ে যাবেন। ওখানে ইতিহাস হাতছানি দিচ্ছে, প্রত্নতত্ত্ব বিভাগের হিস্ট্রি যেটা, সেটা হাতছানি দিচ্ছে। ওখানে ঘুরলে পরে মনটা আপনার পেছন দিকে চলে যাবে, ইতিহাস খুঁজে বেড়াবেন আপনি ওই জায়গাটায়। হ্যাঁ, সেখানটাও আমরা ঘুরে নিয়েছি তারপর আসার সময় আর কি। তারপর আমরা ঘুরে এসেছি। আপনারা একবার ঘুরে আসবেন, যারা ঘুরেছেন তারা তো নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর যারা ঘোরেননি তারা অবশ্যই একবার ঘুরে নেবেন। হ্যাঁ, হাওড়া থেকে একটুখানি, বেশি দূর না। যে দিক দিয়ে যান, শিয়ালদা দিয়ে যান বা হাওড়া দিয়ে যান, যে রুটেই যান, গুগল ম্যাপ করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, খুব ভালো। আর পাঞ্চেত রিসর্টে থাকলে রিসর্টটা দেখার মতন, ওই জায়গাটা দেখবেন, ছবিতে বুঝতে পারবেন। তারপর বলুন আর সব কেমন আছেন, কি রান্নাবান্না করলেন আপনারা? অনেক নিশ্চয়ই রান্নাবান্না করলেন। আজকে কিন্তু গরম আছে। আজকে সারাদিনে আমাদের এখানে বৃষ্টি হয়নি। কালকে রাত্রে খুব জোরে বৃষ্টিপাত শুরু হলো। আমার হাজব্যান্ড ডাকলো, ডেকে বললো দেখো দেখো একটু ভিডিও করলে করো। কালকে রাত্রি 11টা তখন বেজে গেছে, 11টার পর আমি একটু তুলেছি ছবি, একটু দিয়েছি ভিডিওতে। হ্যাঁ, কালকে রাত্রে, অনেক রাত্রে, হয়তো শিলও পড়ছিল, কিন্তু ওটা তো অতটা বুঝতে পারি না। বৃষ্টির ছাঁটে গা ভিজে যাবে বলে একটু জাস্ট দরজাটা ফাঁক করে দেখেছি আর কি। দরজাটা জাস্ট একটু খুলে মুখ বাড়িয়ে একটু ভিডিও করেছি, তুলেছি। খুব জোর বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তারপর যথারীতি গতানুগতিক ভীষণ ভ্যাবসা গরম, খুব ভ্যাবসা গরম। হ্যাঁ, আপনারা সব কেমন আছেন? সব বৃষ্টিপাত হলো কি আপনাদের জায়গায়? একটু জানাবেন, কমেন্টস করবেন। আর আমার ব্লগটি একটুখানি দেখবেন, আলাপি চ্যানেলকে একটুখানি আপন করে নেবেন, আলাপচারিতা করে নেবেন আলাপি চ্যানেলের সঙ্গে ইউটিউবে। হ্যাঁ, আর একটু কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটু শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। একটু এগিয়ে যেতে একটু পাশে থাকুন আপনারা, তাহলে আপনাদের কাছে আসতে পারবো।
রোজ একটু করে গল্প করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন।